অনেকদিন ধরে পরিবারের সবাই আসা পয়লা বৈশাখে আলতাপ মাস্টার কার্ড রায়পুর লক্ষ্মীপুর ঘুরতে যাবে। তো সবার আশা তো পূরণ করতে হয়, যদিও আমি এর আগে অনেকবার গিয়েছিলাম। প্রথমে আমরা একটা সিজি নিয়ে রওনা হলাম, প্রায় 1.5 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা আলতাপ মাস্টার কার্ড প্রবেশের পথে সেখানে একটা জলপরি রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর। অনেক দূর থেকে, প্রায় হাফ কিলোমিটার দূর থেকে তারা দৃষ্টিনন্দন একটি ব্রিজ করে প্রবেশদ্বারটি করিয়েছে। চমৎকার। আমার বাবাও হাই দিচ্ছে সবাইকে। বাবাই, আমার বাবা, মা, ছোট বোন সবাই মিলে যাচ্ছি। এই ব্রিজটাতে অনেক অনেক ভিড় থাকে, যদিও পয়লা বৈশাখ তাছাড়া রমজানের কারণে ভিড় অনেকটাই কম। এমন অবস্থা হয় ভিড় ঠেলে, ঈদের সময় ভিড় ঠেলে যেতে এখানে কষ্ট হয়ে যায়, সিরিয়াল ধরে যেতে হয়। জলপরি রেস্টুরেন্টটি অনেক সুন্দর ভিউ। আমার ওয়াইফ নিজেও ভিডিও করতেছে। প্রায় কিছুক্ষণ হাঁটার পর আমরা প্রায় রেস্টুরেন্টের কাছে পৌঁছে যাচ্ছি। যেতে যেতে অনেকেই পরিচিত মুখ আমাদের সামনে পড়েছে। মেঘনা নদীর পাড়ে এটি অবস্থিত। আমার ছোট বোন আসছে, এই একজন পরিচিত মহিলা আমার ওয়াইফের। আমার ছোট্ট উষান বাবাই অনেক খুশি ঘুরতে এসে। সে লাইট লাল নীল বাতির দিকে তাকিয়ে আছে, তাকে ফেরানো কষ্ট। নদীর পাড়ে আমার ওয়াইফ ছবি তুলেছে, বাবা মা। এটা হচ্ছে জলপরি রেস্টুরেন্টের নদীর পাড়ের ভিউ। এই যে ছোট্ট ছাউনি ঘরটা, এখানে আমরা রাতে ডিনার করেছিলাম। সবাই বিভিন্ন ছবি তুলতে ব্যস্ত। এখানে নদী ঘেঁষে যে ঘাটটা দেখছেন, স্পিড বোট। এখানে নদীর মাঝখানে একটা চর আছে, সেখানে শীতের মৌসুমে ঘুরতে যাওয়া যায়, এখনো যায়। এখন ঝড় বৃষ্টির দিন, এই কারণে একটু কম যায়। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম একটা মিনি পার্ক আছে রেস্টুরেন্টেরই। ওখানে গিয়ে বাবাই বাঘ দেখে খুবই খুশি। তুষান বাবাই বাঘের মধ্যে উঠবেই, বাবা তো উঠে খুব খুশি। তার আবার ঘোরা খুব পছন্দ, ঘুরতে গেলে তার খাওয়া দাওয়া কান্না করা সব বন্ধ, খুব খুশি সে। আলতাপ মাস্টার কার্ডের রাতের একটা সৌন্দর্য আছে। এখানে জলপরি রেস্টুরেন্ট ছাড়াও আরও অন্যান্য রেস্টুরেন্ট আছে, কলাপাতা তার মধ্যে একটি। দীর্ঘ ঘোরার পর, প্রায় 3 ঘন্টা ঘোরার পর অবশ্যই আমরা রাত্র 9টার দিকে বাড়ির পথে আমাদের আগে থেকেই রিজার্ভ করা সিএনজি অপেক্ষা করছিল।